নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। নতুন সরকার আসার পর সকলেই কিন্তু আশায় বুক বাঁধছেন। বিশেষ করে যারা দূরে কর্মরত আছেন সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাছাড়া শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ে যারা কর্মরত আছেন অর্থাৎ সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বদলি নিয়ে পছন্দের বিদ্যালয় যারা দূরে কর্মরত আছেন ওনারা নিজের ঘরের কাছে অর্থাৎ যেখানে ওনাদের বাসস্থান সেই ঘরের কাছে বদলি নিয়ে আসার আশায় বুক বাঁধছেন। এখন প্রশ্ন হলো যে নতুন সরকার আসার পর আদৌ কি বদলি প্রক্রিয়া শুরু হবে নাকি আগের মতোই চলবে? আমি একটি বিশেষ কারণে আজকে দপ্তরে খোঁজ নিয়েছি যে বদলি বিষয়টি কি হতে চলেছে বা আদৌ বদলি প্রক্রিয়া শুরু হবে কিনা। তো যা আমি জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আগে বদলি প্রক্রিয়া সম্পর্কে যা যা বলেছিলাম অনেকটাই মিলে গেছে। আজকে যেটা বলবো সেটাও কিন্তু আশা করতে পারেন যে অনেকটাই হয়তো কার্যে রূপান্তরিত হবে। তবে একটা কথা বলি, যতক্ষণ না পর্যন্ত অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবই আশার কথা বলা যায়। এবার আজকে আমি যে তথ্য পেয়েছি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সকলেই ভাবছেন যে উচ্চশ্রী পোর্টাল কবে শুরু হবে। অলরেডি উচ্চশ্রী পোর্টাল কিন্তু খোলা আছে, তা কেবলমাত্র আপোষ বদলির জন্য, সাধারণ বদলির জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টাল খোলা হয়নি। আমি একটি একটি করে সমস্ত বদলি বিষয়টি সম্পর্কে আপনাদের জানাবো। এখন বিষয় হচ্ছে প্রথম কোন বদলি শুরু হবে। আমি ভোটের আগে বা নতুন সরকার গঠন করার আগে আমি জানিয়েছিলাম যে সারপ্লাস বদলি কিন্তু প্রথম হবে এবং সেটা বিভিন্ন জেলায় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সে প্রাথমিকের ক্ষেত্রে হোক বা আপার প্রাইমারি ক্ষেত্রে হোক বা মাধ্যমিকের ক্ষেত্রে হোক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হোক, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অলরেডি সারপ্লাস বদলি বা অতিরিক্ত শিক্ষক বদলি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমি ভোটের আগে বা নতুন সরকার গঠনের আগে কিন্তু বলেছিলাম। এখন অনেকেই ভাবতে পারেন যে কাদের এই সারপ্লাস বদলি হবে বা পরপর ধাপে ধাপে কাদের হবে। সর্বপ্রথম শূন্য শিক্ষার্থী যুক্ত বিদ্যালয় যেগুলি আছে সেখানে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বদলি কিন্তু প্রথমে হবে, যেটা আমি ভোটের আগে বলেছিলাম এবং সেই হিসেবেই কিন্তু কাজ চলবে। এবার নতুন সরকার আসার পর দুটো বিষয় সামনে এসেছে। একটি হচ্ছে 2016 প্যানেল, নতুন রিক্রুটমেন্ট। এই দুটো বিষয় কিন্তু এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে তাহলে কি আদৌ সারপ্লাস বদলি হবে বা হলে কোন কোন বিদ্যালয় হবে। যে যে বিদ্যালয় আপনাদের সারপ্লাস বদলি হবে তার কিন্তু তালিকা হয়ে গেছে, অর্থাৎ বিশেষ করে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় যেগুলি আছে সেখানকার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অলরেডি কিন্তু সারপ্লাস বদলির তালিকা এবং বিদ্যালয়কে কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে। যারা পাননি অর্ডার তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এটা আশা করা যায় এবং সেরকমই খবর পাচ্ছি। তো সেখানে 2016 প্যানেলের নতুন রিক্রুটমেন্ট কিন্তু কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না। এবার আসি পরবর্তী ধাপ, মিউচুয়াল বদলি অর্থাৎ আপোষ বদলির ক্ষেত্রে। উচ্চশ্রী পোর্টালে অনেকে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত বদলির অর্ডার পাননি, তাদের ক্ষেত্রে কি হবে? খুব সম্ভবত যেটা জানতে পারছি সেটা এর পরের মাসে অর্থাৎ জুন অথবা জুলাইয়ের দিকে মিউচুয়াল বদলির লট কিন্তু ছাড়া শুরু হবে। এই লট ছাড়ার আগে যেগুলি পেন্ডিং কেস ছিল তাদের মধ্যে দেখবেন যে ওনারা যে 2016 প্যানেলের কেউ আছেন কিনা, তাহলে যদি থেকে থাকেন সেগুলোকে সরিয়ে রেখে যাদের নেই তাদের প্রথমে কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং তারপরই মিউচুয়াল বদলি বাকি অর্ডারগুলো কিন্তু পরপর ছাড়া হবে। এই মিউচুয়াল বদলি ছাড়ার আগে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি চালু হবে না, এরকমই শোনা যাচ্ছে। তবে আরও একটা বিষয়, আশার বিষয়, সেটি হলো উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি যে খোলার কথা আছে আদৌ কি খুলবে। বিষয়টি হলো
আপনারা জানেন যে উচ্চশ্রী পোর্টাল এখন বন্ধ হয়ে আছে সাধারণ বদলির জন্য। 3 মাস হয়তো পিছিয়ে যেতে পারে, 3 মাস। আবার বলছি, আপনারা বিষয়টি একদম ভালো করে বুঝে নিন। 3 মাস হয়তো পিছিয়ে যেতে পারে। এই 3 মাসের পর, আবার বলছি 3 মাস হয়তো পিছিয়ে যেতে পারে। এই 3 মাসের পর কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আমি সম্ভাবনা কেন বললাম? আমি যদি তথ্য পেয়ে থাকি তাহলে সম্ভাবনা কেন বলবো? সম্ভাবনা বলবো এই কারণে যে যতক্ষণ না পর্যন্ত কোনো সরকারি নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত সম্ভাবনার কথাই বলা যায়। এবার এই উচ্চশ্রী পোর্টাল খুললে সাধারণ বদলির জন্য কাদের আগে হবে এবং কাদের পরে হবে, নতুন আবেদন করা যাবে না যাবে না, সেই বিষয়টাতে আসি। বিশেষ করে মেডিকেল গ্রাউন্ডে যারা আবেদন করেছিলেন বা আবেদন করে রেখেছিলেন তাদেরকে কিন্তু ছাড়া হবে প্রথমে। আবার বলছি, যারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করে রেখেছিলেন তাদেরই ছাড়া হবে প্রথমে। এইবার বলবেন যে যাদের মেডিকেল গ্রাউন্ডে আবেদন করে রেখেছিলেন তাদের অনেক স্কুল তো ফিল আপ হয়ে গেছে, বা মিউচুয়ালে আবেদন করে রেখেছেন, বা সেখানে নতুন ভ্যাকেন্সি জন্য সেখানে নতুন শিক্ষক হয়তো জয়েনও করে গেছেন, নতুন যে রিক্রুটমেন্ট হলো সেক্ষেত্রে জয়েনও করে গেছেন। তাহলে কি হবে না, ওনাদের ক্ষেত্রে যে 3টি বিদ্যালয়ে দেয়া হয়েছিল সেই 3টি বিদ্যালয়ের মধ্যে যদি একটিও না থাকে তখন কিন্তু ওনাদের অপশন দেওয়া হবে, অর্থাৎ উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ওনাদের অপশন দেওয়া হবে। আর যদি 3টের মধ্যে যদি একটিও বিদ্যালয় ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু সেই বিদ্যালয়ে ওনাদের ট্রান্সফার দিয়ে দেওয়া হবে এবং তারপরই আবেদন করা শুরু হবে। অর্থাৎ উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে নতুনভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন প্রক্রিয়া যে নতুন রিক্রুটমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু শুরু হবে। আবার বলছি যে উচ্চশ্রী পোর্টাল যতদিন বন্ধ হয়ে আছে সাধারণ বদলির জন্য, সেই সাধারণ বদলির জন্য যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়ে আছে তার আরও 3 মাস হয়তো এক্সটেন্ড হবে এবং তারপরই কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে কি বললাম যে সর্বপ্রথম সারপ্লাস বদলি হবে এবং সারপ্লাস বদলি অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে 2016 প্যানেল বা নতুন রিক্রুটমেন্ট কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না। 2 নম্বর কি, মিউচুয়াল বদলির ক্ষেত্রে এই সারপ্লাস বদলির সঙ্গে সঙ্গে কিন্তু মিউচুয়াল বদলি প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে এবং 3 মাস হয়তো পিছিয়ে যেতে পারে উচ্চশ্রী পোর্টাল সাধারণ বদলির জন্য, তারপরই কিন্তু সাধারণ বদলি শুরু হবে। আশা করছি নতুন সরকারের কাছে বদলি বিষয়ে যারা দূরে কর্মরত আছেন তাদের যা আশা সেটা হয়তো পূরণ করতে পারবেন নতুন সরকার, বা নতুন যিনি শিক্ষামন্ত্রী আসবেন উনি হয়তো এই যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার পথ নিশ্চয়ই তৈরি করবেন। ততক্ষণ পর্যন্ত নতুন আপডেটের জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।